মাদারীপুর পৌরসভার অধিকাংশ সড়কের বেহাল দশা। একদিকে খানাখন্দে ভরা, অন্যদিকে বৃষ্টিতে সড়কে পানি জমে বাড়ছে দুর্ভোগ। বছরের পর বছর এমন অবস্থা চললেও মিলছে না কোনো প্রতিকার। স্থানীয়দের অভিযোগ, মাঝে মাঝে অস্থায়ীভাবে সড়ক মেরামত করলেও বেশি দিন টিকছে না তা। অবশ্য পৌর কর্তৃপক্ষ বলছে, বিশ্ব ব্যাংকের অর্থায়নে আগামী জুলাই থেকে অগ্রাধিকার ভিত্তিতে শুরু হবে সড়ক মেরামতের কাজ। মাদারীপুর থেকে মোহাম্মদ জাকির হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে একটি ডেস্ক প্রতিবেদন। মাদারীপুর পৌরসভার শহীদ বাচ্চু সড়ক। ব্যস্ত এই সড়কটি দিয়ে প্রতিদিন ছোট বড় যানবাহনে কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। সদর মডেল থানার সামনে থেকে কাজীর মোড়, এই 1.5 কিলোমিটারের পুরো পথই যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রখর রোদে ধুলাবালি আর বৃষ্টিতে জলাবদ্ধতা 2 বছর ধরে বাড়ছে ভোগান্তি। একই অবস্থা বীর মুক্তিযোদ্ধা ইউনুস সর্দার সড়কের। উন্নত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সহজে নামছে না বৃষ্টির পানি। স্কুল কলেজের শিক্ষার্থী, পথচারী ও যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে। পানি হয়ে গেলে হচ্ছে আপনার গাড়ি ঘুরি চলাফেরা করতে খুব সমস্যা হয় এবং আপনার দুর্ঘটনার সম্মুখে আপনার ঠিক করে অতবারই ভাঙিয়া যায়। দেখা যায় 2 মাস 4 মাস থাকে, তারপরে রাস্তাটা ভাঙিয়া যায়। এদিকে বীর মুক্তিযোদ্ধা ইউনুস সর্দার সড়ক, মন্টু ভূঁইয়া সড়ক, ডাক্তার অখিল বন্ধু সড়কেরও সমস্যার শেষ নেই। এলাকাবাসীর অভিযোগ, বারবার মেরামতের আশ্বাস দিলেও নেই প্রতিকার। ফলে দুর্ঘটনা যেন নিত্যদিনের ঘটনা। এটাই আমাকে দ্বারা যাবি, আমরা সুন্দরভাবে চলাফেরা জানি করতে পারি। আমাকে রোগী আছে, ভালো মানুষ আছে, সুস্থ অসুস্থ মানুষ আছে। একটাই দাবি, সেটা হলো যে যদি রাস্তাটা সুন্দরভাবে পাকা করতো তাহলে গাড়ি চলতে সুবিধা হইতো। পৌর কর্তৃপক্ষ বলছে, আগামী 2 থেকে 3 মাস পরে নতুন প্রকল্প বাস্তবায়ন হলেই মিলবে সমাধান। তাহলে ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যে প্রজেক্টে যে আমি ঢুকিয়েছি, এই যেটা বললাম যে RUTDP, এই প্রজেক্টে যেটা ঢোকানো আছে, তখন সেটা যেন ওভারল্যাপিং না হয়। ওই জন্য টেম্পোরারি বেসিসে আমরা হয়তো কিছু করে দিতে পারি। মাদারীপুর পৌরসভার 9টি ওয়ার্ডের 34টি মৌজায় 2 লাখ মানুষের বসবাস। সড়ক উন্নয়নের বিভিন্ন প্রকল্পে গত 10 বছরে 50 কোটি টাকার বেশি খরচ করেছে মাদারীপুর পৌরসভা। এসএটিভি নিউজ ডেস্ক।